গত 20 জুন পিএম কিষানের যে 2000 টাকা 23 নম্বর কিস্তি, সেই টাকা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তারকেশ্বর থেকে, পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে সেই টাকা কৃষকদেরকে কিন্তু অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। আর এরপরেই আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা আমরা বেকার যুবক এবং যুবতী, আমাদের যে যুব শক্তি প্রকল্পের জন্য কথা দেওয়া ছিল, সেই যুব শক্তি প্রকল্পের 3000 করে টাকা আমরা কবে থেকে পাবো, বা যুব শক্তির মধ্যে আমরা নিজেদেরকে অন্তর্ভুক্ত কিভাবে করাবো, বা এটা কবে থেকে চালু হচ্ছে। আজকের ভিডিও আপনাদেরকে খুব বিস্তারিতভাবে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব যে যুব শক্তি ভরসা কার্ড বা যুব শক্তি প্রকল্পের মধ্যে আপনারা আপনাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত করাবেন, কি প্রসেস রয়েছে, কবে থেকে চালু হচ্ছে, কিভাবে করবেন, ওয়েবসাইট থেকে নাকি অফলাইন থেকে নাকি হচ্ছে জনকল্যাণ শিবির থেকে, বিভিন্ন তথ্য আজকের ভিডিওয় থাকছে। আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংক কার্ড, যেটা অনেকে কিন্তু বলছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক কার্ড থাকতে হবে, না হলে আপনারা যুব শক্তির মধ্যে আওতায় আসতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, এটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করব। আর হচ্ছে আরো যে খুঁটিনাটি আপনাদের বিষয়গুলো জানার রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। পশ্চিমবঙ্গ পূর্বতন সরকার যে 1500 টাকা করে যুব সাথী টাকা 2 মাস দিয়েছিল, এই 2 মাস 1500 করে টাকা বেকার যুবক এবং যুবতীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। অনেকে 2 মাসেরই টাকা পায়নি, অর্থাৎ অনেকে তাদের নাম অন্তর্ভুক্ত করানোর পরেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং তারা এখন চাইছেন যে আমরা কি ভুল করেছিলাম, বা আমরা কি সেই প্রকল্পের আওতায় আমরা ছিলাম না, নাকি আমাদেরকে ইচ্ছাকৃত টাকা দেওয়া হয়নি। সেই যে 1500 টাকা করে দেওয়া হচ্ছিল, সেই যে 2 মাস পেয়েছিলেন, আমি নিজেও কিন্তু একজন বেকার যুবক, আমি পেয়েছি, আমার ভাই পেয়েছে, আমাদের গ্রামের অনেকে পেয়েছে, আমার সাবস্ক্রাইবাররা অনেকে পেয়েছে। তো বর্তমানে কিন্তু সেই যুব সাথী প্রকল্প বলতে পারেন বন্ধ হয়ে গেছে। সেই যে ওয়েবসাইট ছিল সেখানে পূর্বতন মুখ্যমন্ত্রীর ছবিটা সরিয়ে দিয়ে এখন কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তার ছবি কিন্তু বর্তমানে রয়েছে বা লাগিয়ে দেওয়া হয়েছে। এবং নতুন করে যাতে আপনারা এই যুব সাথী যেটা কনভার্ট হয়ে যাচ্ছে যুব শক্তিতে, সেই প্রকল্পে আপনারা যাতে নাম অন্তর্ভুক্ত করাতে পারেন, সেই ওয়েবসাইট কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গ নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু গত দিনে জানিয়েছেন যে 22 তারিখে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুল স্টেট বাজেট পেশ করা হবে। 2026-27 ফিসকাল ইয়ারের জন্য কিন্তু বাজেট পেশ করা হবে। আর ওয়েস্ট বেঙ্গলের বাজেট পেশ করতে এসে তিনি কিন্তু যে বিষয়টাকে প্রথমেই গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে কৃষক বন্ধু বন্ধ হয়ে গেছে, এবং পিএম কিষানে যাতে কৃষকরা আবেদন করতে পারে তার জন্য ব্যবস্থা করা হবে। আমাদের স্টেটের বাজেট ঘোষণা করা, এবং তার মধ্যেই কিন্তু থাকবে যুব শক্তি, অর্থাৎ যুবকদের বা যুবক যুবতীদের জন্য কিন্তু একটা বড় সুখবর। সেই সুখবরটা আমরা যেটা আন্দাজ করছি যে যুব শক্তি কিন্তু সেই সুখবরটা হতে যাচ্ছে, যুব শক্তির টাকা বা যুব শক্তির আবেদন কিন্তু চালু হয়ে যাবে। এখন হচ্ছে এতটা সিওরিটির সঙ্গে আমরা কিভাবে বলছি যে যুব শক্তির টাকা বা যুব শক্তির আবেদন শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে পূর্বতন সরকারের যে ওয়েবসাইট ছিল যেখানে আপনারা যুব সাথীর জন্য অ্যাপ্লাই করেছিলেন, এখন বর্তমানে যদি আপনি সেখানে যান, যুব সাথী www.government.in, এই ওয়েবসাইটটা কিন্তু বর্তমানে আপনারা দেখবেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে কি কি অপশনস রয়েছে স্পষ্টভাবে আপনারা এখানে দেখতে পাবেন। যে নতুন যে ওয়েবসাইটটা এখন বর্তমানে যুব শক্তির জন্য চালু করা হবে, বা আগের যে যুব সাথী ওয়েবসাইটটা ছিল সেটাকে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে যুব শক্তির জন্য। এই কারণে এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ অ্যান্ড ডিপার্টমেন্টাল রিপোর্টস, এই যে অপশনসগুলো বর্তমানে কিন্তু চলে এসেছে। তবে হ্যাঁ, আপনারা যদি এখন অ্যাপ্লিকেশন সাবমিশন করতে যান, অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করেন, এখন কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি। কারণটা কি? কারণ অফিসিয়াল ভাবে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি যুব শক্তি প্রকল্পকে চালু করেনি। কবে চালু করা হবে? 22শে জুন, অর্থাৎ আগামীকাল। আজ 21শে জুন, আগামীকাল হচ্ছে 22শে জুন। তো 22শে জুন যখন পশ্চিমবঙ্গের স্টেট বাজেট পেশ করা হবে, তখন কিন্তু এই যুব শক্তি প্রকল্পকে অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু মনে করছে সকলেই, বা এমনটাই হতে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের যুব শক্তির ওয়েবসাইট কিন্তু নতুনভাবে সেটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, সকলে যাতে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসছে যে যুব শক্তিতে আমরা কত টাকা পাবো, কি কি রিকোয়ারমেন্টস আছে, কি কি ডকুমেন্টস লাগবে, আর কারা পাবো না, আর যুব সাথী যাদের আমরা পাচ্ছিলাম সেই প্রকল্পটাই কি কনভার্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে কি পুনরায় আবেদন করতে হবে কি হবে না, এই বিষয়টা। প্রশ্নটা হচ্ছে যুব সাথীর জন্য আপনারা পেতেন 1500 টাকা প্রতি মাসে বেকার যুবক যুবতীরা, কিন্তু এরপর থেকে এই যে যুব শক্তি নতুন সরকার চালু করতে যাচ্ছে, এটাতে আপনারা পাবেন 3000 টাকা করে। 3000 টাকা বেকার যুবক যুবতীরা 5 বছর অবধি কিন্তু পাবেন প্রতি মাসে মাসে। কারা পাবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত এবারে আলোচনা করি। আগামী 22শে জুন অফিসিয়ালি ভাবে যখন ঘোষণা করে দেওয়া হবে, ওয়েবসাইট দেখবেন আপনারা খুলে যাবে। ওয়েবসাইট খুলে যাবার পরে
আবেদন প্রক্রিয়া হয়তো শুরু হতে একদিন দুদিন বা এক সপ্তাহ বড় যে সময় লাগতে পারে, সেটুকু আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? প্রথম হচ্ছে আপনাদের এই প্রশ্নটা রয়েছে যে আমাদের কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন। তো ডকুমেন্টস বলতে গেলে আপনাদেরকে কিন্তু আধার কার্ড লাগবে, এবং অবশ্যই মনে রাখবেন আধার কার্ডে যেন মোবাইল নাম্বার সিডিং করা থাকে, মোবাইল নাম্বার যেন দেওয়া থাকে। তো মোবাইল লিঙ্ক বা আধার লিঙ্ক মোবাইল নাম্বার থাকতে হবে যে কোনো একটা। দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড থাকতে হবে। তৃতীয় হচ্ছে ব্যাংকের পাসবই, যেখানে ডিবিটি লিঙ্ক আছে। ডিবিটি লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট যাদের রয়েছে সেই ব্যাংক একমাত্র আপনি এখানে ব্যবহার করতে পারবেন। চতুর্থ যে পয়েন্ট, একটা কিন্তু মোবাইল নাম্বার লাগবে যেটা অ্যাক্টিভ রয়েছে এবং আধারের সঙ্গে লিঙ্কড আছে। পঞ্চম হচ্ছে কাস্ট সার্টিফিকেট। আপনি যদি এসটি এসসি বা ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। এরপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যেহেতু প্রকল্পটা হচ্ছে 21 বছর থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য, যাতে তারা ফর্ম ফিল আপের একটা সুযোগ পায়, যাতে তারা পরীক্ষাগুলো দেওয়ার বা নতুন করে সরকারি চাকরিতে আবেদনের জন্য যাতে তাদের সুবিধা হয়, সেই কারণে কিন্তু এই প্রকল্প চালু, এবং সেই কারণে সেটা ভেরিফাই করার জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু প্রয়োজন। এরপর হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট অথবা সার্টিফিকেট। মাধ্যমিকের রেজাল্ট হতে হবে অথবা তার পরিবর্তে সার্টিফিকেট কিন্তু থাকলেও চলবে। অষ্টম যে পয়েন্ট সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো এবং তারপরে নিজের সিগনেচার। তো এই সমস্ত কিছু আপনাকে কিন্তু রেডি করতে হবে, রেডি করে রাখতে হবে। যখনই অ্যাপ্লাই শুরু হবে তৎক্ষণাৎ আপনি অ্যাপ্লাই করবেন। অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে খুব দ্রুত, এবং অনলাইনে অ্যাপ্লাই করার শুরু হওয়ার পরে পরেই কিন্তু আপনারা দেখবেন অফলাইনে মানে ফর্ম ফিল আপ করে যেগুলো আপনারা বিডিও অফিসে বা ফর্ম ফিল আপ করে যেগুলো আপনারা জনকল্যাণ শিবিরে জমা দিচ্ছেন, সেই ফর্মও কিন্তু দেওয়া চালু হয়ে যাবে। তো যখনই ফর্ম দেওয়া চালু হয়ে যাবে সমস্ত কিছু ফিল আপ করে সঠিকভাবে ফিল আপ করবেন, কোনো ভুল করবেন না, তাহলে কিন্তু আপনার নাম বাদ দিয়ে দেওয়া হবে, কারণ খুব কঠিনভাবে খুব কঠোরভাবে কিন্তু এটাকে ভেরিফিকেশনটা করা হবে। তো এই যুব শক্তি প্রকল্পে আপনাদের নাম অন্তর্ভুক্ত করানোর জন্য কি কি ক্রাইটেরিয়া বা কি কি রিকোয়ারমেন্টস রয়েছে? তো ক্রাইটেরিয়া বলতে রিকোয়ারমেন্টস আপনাদের বলে দিলাম। ক্রাইটেরিয়া বলতে প্রথম হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে 21 থেকে 40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। তৃতীয় হচ্ছে মাধ্যমিক বা সমগোত্রীয় যে কোনো পরীক্ষায় আপনাকে পাশ করা হতে হবে। আর কি লাগবে? আর কিন্তু আপনাকে অবশ্যই, যেটা সবাই এখন একটা চিন্তায় রয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি, এটা লাগবে কিনা। এবং এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি যারা আবেদন করেছেন তারাও কিন্তু সেই আইডি পাচ্ছেন না, বা যে অনেকে বলছে সেটাকে কার্ডের কথা বলছে, তো সেই কার্ড বা সেই আইডি কিন্তু কেউ পায়নি। তাই এমপ্লয়মেন্ট আইডি লাগবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। যদি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন পুনরায় আবেদনের প্রক্রিয়া শুরু হবে, তখন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক আইডি নতুন করে আবেদন করতে পারবেন এবং খুব শীঘ্রই কিন্তু সেটা আপনারা পেয়ে যাবেন। সেই এমপ্লয়মেন্ট আইডি নিয়ে আপনারা তখন আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও।